আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। কে বলেন এটা? এটা সিদ্ধান্ত দিচ্ছেন। উল্টা বুঝছো, সঠিক বুঝো। উল্টা শুনছ, সঠিক শুনো। উল্টা ভাবছ, সঠিক ভাবো। উল্টো দেখছো, সঠিক দেখো। ইন্নাহুম হুমুস সুফাহা। এরাই কি অবোধ, এরাই নির্বোধ, এরাই বেকুব, এরাই নিরক্ষর। কে বলছেন? আল্লাহ পাক। যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি, কোরআনের মাপকাঠি, ঈমান আকীদার মাপকাঠি, আজি আমল আখলাকের মাপকাঠি, মুআমালা মুআশারার মাপকাঠি যারা মনে করে না, তারা এই আয়াতের আখেরি অংশের লক্ষ্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা ফাতিহার যে বিষয়টি আমি হেদায়েত এবং গোমরাহি সংক্রান্ত আলোচনা করছি, যে হেদায়েতের মূল বিষয় হচ্ছে সিরাতে মুনআম আলাইহিম, পুরস্কৃত ব্যক্তিদের রাস্তার অনুসরণ। এটা হচ্ছে হেদায়েতের মূল উপকরণ। আর গোমরা ব্যক্তি যারা আছে, ওদের রাস্তা থেকে নিজেকে দূরে রাখা, এটা হচ্ছে হেদায়েতের মূল বিষয়। গোমরা কারা, এটাও আমি আপনাদের খেদমতে আলোচনা করছি। মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা। অতীতের ব্যাখ্যা কি ছিল, বর্তমান এটার ব্যাখ্যা কি? বলতোটি আল্লাহ পাক ক্ষমা করনেওয়ালা, কিন্তু আমি আলোচনা করছি। এই দুটি বিষয় থেকে আরও গভীরের দুটি বিষয় সেখান থেকে আমরা নির্গত করতে পারি, রস বের করতে পারি। আনামতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনামতা আলাইহিম থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে, দুটি বিষয় মূল পুঁজি, উৎসাহ আমরা সেখানে পাই। প্রত্যেকটি বিষয়ের উপরে বিষয় থাকে, বিষয়ের উপরে বিষয় থাকে, বিষয়ের উপরে বিষয় থাকে। প্রত্যেকটি বিষয়ের নিচে বিষয় থাকে, আরও নিচে বিষয় থাকে, আরও নিচে বিষয় থাকে। প্রত্যেকটি বিষয়ের গভীরের বিষয় থাকে, আরও গভীরের বিষয় থাকে, আরও গভীরের বিষয় থাকে। মাথা তো মাপ দিলে সবগুলা প্রায় সমান, কিন্তু মাথার মগজ যেটা আছে, ব্রেন যেটা আছে, সবার সমান দান করছেন আল্লাহ, কিন্তু আজীব এক আল্লাহর কুদরত, বুঝ ব্যবস্থা কিন্তু ভিন্ন। মাথা দেখতেও মোটামুটি একই, মগজগুলা দেখতেও একই, মাপে জোপে হয়তো একই হবে, রসকসও মোটামুটি বেশি বেশ কম হবে না, কিন্তু বুঝ ব্যবস্থা আসমান জমিন তফাত হইয়া যায়। এটা আল্লাহ পাকের কুদরতের কারিশমার গভীর প্রকাশ, গভীরভাবে একটি প্রকাশ। চিন্তা করলে বহু কিছু, চিন্তা না করলে কিছুই নেই। একজনের বুঝ ব্যবস্থা এক, এর টিস্যু দেওয়া নাই। আচ্ছা আচ্ছা,
এই কারণে কোরআন এবং হাদিসে যাদেরকে পূর্বসূরি বলা হয়েছে ওদের অনুসরণ করা উত্তরসূরিদের জন্য লাজম করে দিছে ধর্মীয় ব্যাপারে, বিশেষভাবে দুনিয়াবি ব্যাপারে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উন্নতি অগ্রগতির বিষয়গুলোকে ধরার কথা আছে, যদি কোরআন এবং হাদিসের বিপরীতে না হয়। ওলামায়ে কেরাম এটার সিদ্ধান্ত দিবেন। কিন্তু ধর্মীয় ব্যাপারে কোনো কয়েদ নাই। পূর্ববর্তী যে সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে মুনআম আলাইহিম হিসাবে ঘোষিত, পুরস্কৃত হিসাবে ঘোষিত, ওনাদের অনুসরণ একান্ত প্রয়োজনীয়। আমরা মাদ্রাসাওয়ালারা যারা আছি, লেবাসওয়ালারা যারা আছি, তালেবে ইলম যারা আমরা আছি, আলেম ওলামা যারা আছি, আমরা কিন্তু দুনিয়ার তালে তালে দ্বীনি বিষয়গুলো দুনিয়ার মতো আধুনিকতার অনুসরণের চিন্তা ভাবনায় নিমগ্ন, যার কারণে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। মোতালা করলে আমাদের মুরব্বীরা কি লিখছেন, পূর্ববর্তী মুরব্বীরা কি লিখছেন, সাহাবা কেরামদের বাণী কি ছিল, কোরআন এবং হাদিসের নির্দেশনা কি, এগুলো সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু সাধারণত দুনিয়ার মোহ এবং মোহাব্বতের কারণে, দুনিয়ার উন্নতি অগ্রগতির প্রবাহিত বাতাসের কারণে ধর্মীয় ব্যাপারও আমাদের আসল বিষয়ের মধ্যে জলজলা সৃষ্টি হইয়া গেছে, কম্পন সৃষ্টি হইয়া গেছে। আমরা মনে করতেছি আকাবের আসলাফদের অনুসরণ আমাদেরকে নিম্ন দিকে নিচ্ছে, নিচের দিকে নিচ্ছে। আসলে ইয়াদ রাখা উচিত, যেটা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এ উম্মত কখনো কামিয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নাকি ধর্মীয় ব্যাপারে পূর্ববর্তী উম্মতের বিষয়গুলোকে অনুসরণ করবে না। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি চায় কোনো কিছু ধর্মীয় ব্যাপারে গ্রহণ করবে উন্নত নিরাপদ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের বিষয়গুলো গ্রহণ করা দরকার। ওনারাই ছিলেন সর্বদিক দিয়ে নিরাপদ, সর্বদিক দিয়ে ধর্মীয় ব্যাপারে উন্নত। আর উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কোরআনে কারিমের মধ্যে এই বিষয়টি পাওয়া যায়, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। নাস থেকে এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তাদেরকে যখন বলা হয় ঈমান গ্রহণ করো কামা আমানান নাস, বিশেষ ব্যক্তিরা যে ধরনের ঈমান গ্রহণ করছে, ওনারা কারা? হযরতে সাহাবায়ে কেরাম। তারা উত্তর কি দিত? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি আসলে যারা নিম্ন স্তরের লোক, অবোধ নির্বোধ, ওদের মতোই কি আমরা ঈমান গ্রহণ করব? আমরা তো সুবোধ সবোধ উন্নত। কিন্তু আল্লাহ পাক তো পূর্ববর্তী যিনারা আছেন সাহাবায়ে কেরাম ঈমানি লাইনে, ওনাদেরকে কি করছেন?
মাপকাঠি বানিয়েছেন। এই আয়াতের দ্বারা সাহাবায়ে কেরামদের মাপকাঠি হওয়াটা কি সাবিত হইয়া যায়? হযরতে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় ঈমান গ্রহণ করো যেভাবে অন্য সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করছেন, তাহলে হযরতে সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে কি হয়ে গেলেন? মাপকাঠি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মাপকাঠি নন, এ আকিদা শিয়াদের আকিদা। আর শিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরের এক দল, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। শিয়া, আমরা তো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, আমরা শুধু মুসলমান লাগাই দিলে চলে, ইসলাম পাইলেই চলে, নুরুল ইসলাম, তাজুল ইসলাম, হাকিমুল ইসলাম পাইলেই চলে। আসলে এমন নয়, শব্দের দ্বারা কিচ্ছু আসা যায় না। মতবাদ, মতভেদ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিয়া মুসলিম নয়, কাদিয়ানি আহমদিয়া ইসলাম হিসাবে মুসলমান নয়, শিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, কাদিয়ানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এই ধরনের প্রসিদ্ধ দলগুলোর অনুসারী যারা আছে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, এরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। খুব ভালোভাবে দিলের মধ্যে বসাই। সাহাবায়ে কেরামদেরকে আয়াতের মধ্যে সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি বলা হয়েছে। আর ঈমান যদি সাবেত হয় তো আমলও সাবেত হয়। লিআন্না ইজা সাবাতা সাইয়্যু সাবাতা বিলাওয়াজিমিহি, যখন কোনো একটি বিষয় এসে যায় তো বিষয় সবগুলা নিয়ে এসে যায়। আগুন আসবে তো গরমও এসে যাবে, আগুন আসবে তো আলো এসে যাবে, আগুন আসবে তো সুরতও এসে যাবে, আগুনের সিরতও এসে যাবে। ঈমান আসবে তো ঈমানের লাওয়াজিম যেগুলো আছে এগুলো এসে যাবে। এই কারণে মানতেক ভালোভাবে পড়া দরকার। এক ফন আরেক ফনকে সহযোগিতা করে। এলমে কালাম, এলমে মান্তিক এগুলা কিন্তু খুব সহযোগী। এলমে মাকসুদের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সহযোগী। মাকসাদ না, কিন্তু সহযোগী। আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হইলে, আকাবের আসলাফ যেগুলো লেখছেন এগুলো বুঝতে হইলে, বলতে হইলে আপনাকে খুব মেহনত করে পড়তে হবে। এখনও দেখছি বহু ছাত্র বসে বসে জিমাইতে আছে, জুড়াইতে আছে। আর ভাই 5 মিনিট পাই, 5 মিনিট আমি একটি কিতাব নিয়ে বসি না, তালেব ইলম হিসাবে আমার পরিচিতি হোক না। 5 মিনিট আমি একটি খাতা কলম নিয়ে বসি না, 5 মিনিট আমি একটু কিছু বিষয়গুলোকে লিখি না, বসে বসে জিমাইলাম, ঝুললাম। আমাকে তালেব ইলম কে বলে? আমার খানা তো তলবে ইলমের জন্য, আমার পান করা তলবে ইলমের জন্য, আমার নাস্তা পানি তলবে ইলমের জন্য, আমার ঘুম নিনো তলবে ইলমের জন্য। আমার যদি সব বিষয়গুলো হয়, যদি তলবে ইলমের বিষয়টি না হয়, তাহলে আমি কিসের তালেব ইলম? তা আসতে দেখতেছি বহু ছাত্র যে কোনো হাতে কিতাব নাই, খাতা নাই, কলম নাই, কিচ্ছু নাই, বসে বসে জিমাইতে আছে, জুড়াইতে আছে। কথা বুঝছেন? তো এগুলো তো আসলে নিজের বিবেকের নিয়ে কথা। আমি বললাম যে বিবেক বহু রকমের, মাথা থাকলে যে বিবেক সত্য এবং সুষ্ঠু সঠিক হবে এমন নয়। মাথা যত রকম, বিবেকও তত রকম। এই কারণে তো অনুসরণ দরকার, ওস্তাদদের অনুসরণ এই কারণে দরকার। ওস্তাদের অনুসরণ না হলে কিছুই হয় না। ওস্তাদের কথাগুলোকে কথা মতে নিজেকে পরিচালনা না করলে কিছুই হবে না। ওস্তাদের মেজাজ মানসিকতা গ্রহণ না করলে, মাদ্রাসার মানহাজ মেজাজ মানসিকতা গ্রহণ না করলে তো আমার মধ্যে কিচ্ছু নাই মনে করিও। কেন আমার একটি মিনিট, একটি সেকেন্ড কেন আমার নষ্ট হবে? আমি কোন ফিকিরে থাকি? মানুষ তো আর কোনো ফিকির ছাড়া থাকে না, নিশ্চয় কোনো ফিকিরে সে কি থাকে, নিমগ্ন থাকে। তা আমি যেখানে বসে বসে এই করতেছি, বসে আছি, কি ভাবতেছি, জুমতেছি, তার জিমাইতেছি,
হ্যাঁ কনফিগের আমি এনে সময়টুকু কাটাই দিছি। এতটুকু একটা ছোট নুরানি বা হেফজ বিভাগের তালেব ইলমদেরকে অনুভূতি দেওয়া যায়, উপরের ছাত্রদেরকে তো এটা অনুভূতি দেওয়ার দরকার নাই। যদি পড়তে মনে না চায়, নিজেকে তালেব ইলম হিসাবে প্রকাশ করতে মনে না চায়, তো তোমাকে কে এখানে ধরে রাখছে? চলে যাও, মন মতো চলো, বাড়ির কাজ করো, কর্ম করো, হ্যাঁ উন্নত করো, ব্যবসা বাণিজ্য শিখো, দুনিয়াবি লাইনে অগ্রসর হও, পাঁচ ওয়াক্ত নামাজ তেলাওয়াত এগুলাকে তোমরা ধরে রাখো। এখানে আসি বসে বসে সময় নষ্ট করার জন্য তোমাদেরকে কে বলছি? ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো, ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো। নিজেকে এলমি ব্যস্ততায় না রাখার চাইতে ঘুমাইনো ভালো, ঘুমিয়ে পড়া ভালো। নিজেকে জাগ্রত আছি এলমি ব্যস্ততা, জাগ্রত আছি এলমি ব্যস্ততা, বাথরুমে যাচ্ছি এলমি ব্যস্ততা, বাথরুম থেকে আসতেছি এলমি ব্যস্ততা, খানা খাচ্ছি তো এলমি ব্যস্ততা, কথাবার্তা বলবো তো এলমি কথাবার্তা, অর্থাৎ সর্বাবস্থা যেন এলমি ব্যস্ততা থাকে। তারপরে না বেড়া এলিমে তোমাকে একটু কি চেহারা দেখাবে। এলেম তো আরশি সম্পদ। হ্যাঁ, মন মতো চললে আরশি সম্পদের মোলাকাত হয় না, দেখা যায় না। ওয়াইজা কিল আলাহুম আমিনু কামা আমানান নাস, এখানে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, ইমানেরও, আমলেরও, আকায়েদেরও, মুআমালারও, মুআশারারও এই আয়াতের দ্বারা সাবিত। এখন ইমানের কথা আছে, আরগুলোর কথা কেন নাই? এটাকে আমি বললাম ওয়াইজা সাবাতা শাইয়ু সাবাতা বেলাওয়াজিনি। যখন আমি বলবো যে না আমার কাছে পানি আসতেছে, পানি আসলে পানির যাবতীয় সিফতগুলো গুণগুলো আমার কাছে এসে যাবে পানির সাথে সাথে। আব্দুল্লাহ আসবে তো আব্দুল্লাহর যত রকমের গুণাবলী আছে সেও চলে আসবে। ঈমান আসবে তো ঈমানের যত গুণাবলী আমল আখলাক আছে সব এসে যাবে। মুনাফিকরা কি বলে? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকের মধ্যে সবচেয়ে বড় বিষয় ছিল অহংকার, মুসলমানদেরকে ঘৃণিত মনে করতে। আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। কে বলেন এটা? এটা সিদ্ধান্ত দিচ্ছেন। উল্টা বুঝছো, সঠিক বুঝো, উল্টা শুনছ, সঠিক শুনো, উল্টা ভাবছ, সঠিক ভাবো, উল্টো দেখছ, সঠিক দেখো। সেটা কি? ইন্নাহুম হুমুস সুফাহা। এরাই কি অবোধ, এরাই নির্বোধ, এরাই বেকুব, এরাই নিরক্ষর। কে বলছেন? আল্লাহ পাক। যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি, কোরআনের মাপকাঠি, ঈমান আকীদার মাপকাঠি, আজি আমল আখলাকের মাপকাঠি, মুআমালা মুআশারার মাপকাঠি যারা মনে করে না, তারা এই আয়াতের আখেরি অংশের কি লক্ষ্য? আল্লাহ পাক ইরশাদ করছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এরাই বেকুব, এরাই নির্বোধ, এরাই অবোধ, এরাই জাহেল। কে সিদ্ধান্ত দিচ্ছেন এটা? তাইলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কি নয়? অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝাতে পেরেছি? শুধু তা নয়, নির্বোধ, অবোধ, বেকুব, নিকৃষ্ট, একদম কি নিম্নমানের। আল্লাহ পাক ইরশাদ করেন। আরে আয়াতের মধ্যে যদি আমরা চিন্তা করি তো এই বিষয়গুলো পাওয়া যাবে। আমি যে এত জোরালোভাবে বলতেছি, আয়াতের সঠিক ব্যাখ্যা এখনো আসে নাই। আলা, বুঝছেন তো? যারা আরবি গ্রামার জানেন তারা জানেন আলার কি দাপট, ইন্নাহুম এটার কি দাপট, হুম এটার কি দাপট, আসুফাহা। এরপর আবার বলতেছেন ওয়ালাকিন্না ওয়ালাকিল্লা ইয়ালামুন। তাদের কি কোনো এলেম নাই, এই ব্যাপারে জানা নাই। তাহলে এরা কি গণ্ড মূর্খ। শুধু তা নয়, অবোধ, নির্বোধ, বেকুব, মূর্খ, শুধু তা নয়, গণ্ড মূর্খ। কিরে গণ্ড মূর্খ। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম এই যে আয়াত আপনাদেরকে বললাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আরেকটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখান থেকে আরও একটি বিষয় পুঁজি নির্গত আমরা করতে পারি, রস বের করতে পারি। সেটা হচ্ছে পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন।